প্রস্তুত আমি কথা বলি না। আচ্ছা আপনি বলবেন, আরো চলবে অনেক। পাখার তো কোনো স্থিরতা নাই, একবার যায় এদিকে একবার যায় এদিকে, একবার এদিকে একবার এদিকে, তাহলে পাখা তো হলো সুবিধাবাদের জন্য। এখন চলবে যে আসলে ঠিক আপনারা জামায়াতের কাছে কতটি আসন চেয়েছিলেন, কতটি তারা দিতে চেয়েছিল, এবং এর বাইরে আপনাদের দাবির জায়গাগুলো কি ছিল? আমাদের যেই টার্গেটটা ছিল, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যাদেরকে নিয়ে চলতে চেয়েছি, প্রথমেই অন্যান্য ইসলামী ঘরানার যারা ছিল, এরপরে জামাত যুক্ত হয়েছে, আমরা দেখলাম যে ওনারা পরবর্তীতে এসে তাদের মূল টার্গেটটা ইসলাম না, তাদের মূল টার্গেটটা হলো ওই যে আমি বাসের উদাহরণ দিলাম, এটা কবে এসে মনে হলো? এটা আমাদের কিন্তু বাইরে মানে ধারাবাহিকভাবে এটা মনে হচ্ছিল। কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম জামাতের অ্যাটিটিউড, জামাতের বক্তব্য, এগুলিতে কিন্তু আমাদের আসছে। আপনি দেখেছেন গত রোজার সময় রোজা পূজা একত্র করে ফেলা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটা আস্তে 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 এগুলো তো আগে থেকে জানা ছিল। জামাতের সঙ্গে আপনাদের যে আকিদাগত বিষয় আমি আসছি, কিংবা জামাতের যে কর্মপন্থা, আপনাদের কর্মপন্থা আলাদা। আপনাদের এই অভিযোগের পরে ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে অভিযোগটা করা হয়েছে যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেটি ভুল ব্যাখ্যা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো কথা হচ্ছে যে এই যে আদর্শগত যে অমিল, এগুলো তো আগে থেকেই। আমি সেটাই বলছি, আমাদের আদর্শগত যেটা ভিন্ন, যেটা ভাইও বললেন আকিদাগত, আমরা সেটাতে এখন ওটাকে আমরা মেনে নিয়েই, কিন্তু আমরা মেনে নিয়ে মানে তাদেরটা তাদের কাছে থাক, আমরা একত্রিতভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে টার্গেট, কারণ জামাত ইসলামও বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমরাও চাই যে কোরআন সুন্নাহর আইন চাই, আমরাও বলেছি, আমরা এই জায়গাটাকে ধরেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা, তাদের কার্যক্রম, এগুলোতে আমরা কিছুদিন যেতে না যেতে আমরা দেখছি তারা এগুলি, আমি শেষ করে দিচ্ছি আর একটু পরে, তারা কিন্তু এটা থেকে সরে গিয়েছে। এরপরে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের কথা ছিল ইসলামী দলগুলোকে নিয়ে আমরা এগোবো, পরে দেখলাম যে তারা ইসলামী দলগুলোর বাহিরেও যারা কখনো ইসলামী শাসন ব্যবস্থা চায় না, এদেরকেও তারা ইনক্লুড করলো আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ব্যতি রেখেই। তারপর তখন আমরা দেখলাম যে না, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা ছিল আমাদের এই সমঝোতার মধ্যে, সেই লক্ষ্যের দিকে আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেছি। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জোটে আমাদের থাকাটা সমীচীন হবে না। আমরা তো যদি ভোটের রাজনীতি করি, আমরা যদি ক্ষমতার একটা রাজনীতি পয়েন্ট করি, ক্লিয়ার আমাদের যে কিন্তু জামাত ইসলাম, সম্ভব ছিল। আপনি বলতে চাইছেন যে ইসলাম কায়েম করতে চায় না, অথচ আপনাদের উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা। ওকে, একটা পয়েন্ট পাওয়া গেল। আজকের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একটা জায়গায় ইগোতে বা আত্মসম্মানে লেগেছে যে জামাতকে এক ধরনের ছোট, ইসলামী আন্দোলনকে ছোট দল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জরিপের কথা সামনে নিয়ে এসে। তো আসলে একটি পয়েন্ট, শুধু কি একটি পয়েন্ট? আমি যেটি জানতে চাইছি যে আসন ভাগাভাগি নিয়ে আপনাদের মিলল না কোথায়? কতটি চেয়েছিলেন আপনারা, কতটি পাচ্ছিলেন, কোথায়? আমি সেটা বলছি, কিন্তু মূল জায়গাটা যদি আমি লক্ষ্যচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু হবে না। সেজন্য এটা হচ্ছে বেসিক। এরপরে আমি আসার পরে ভাইও যেটা বলতেছিলেন যে প্রেসিডেন্ট কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, এটা নাকি আমরা জানতে চেয়েছি, টোটালি ফেক। আমি একদম গণমাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, আমি আজ যুগ্ম মহাসচিব হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে টোটালি ফেক। এই আলোচনাটা বাজারে চাউর হলো কিভাবে? এটা